আজ থেকে ১০০ বছর আগে বাংলার কোনো এক গ্রামের মানুষ যখন হজে যাওয়ার সিদ্ধান্ত নিতেন, তখন তিনি শুধু সফরে বের হতেন না, তিনি অজানার দিকে যাত্রা শুরু করতেন। ব্রিটিশ ভারতের হাজিদের হজ যাত্রা ছিল হাজার মাইলের বিপজ্জনক এক অভিযাত্রা। বিশেষ করে যারা বাংলা থেকে মক্কা যেতেন তাদের জন্য সেটা ছিল এক দুঃসাহসিক অভিযাত্রা। সবকিছু শুরু হতো বাংলার কোনো এক গ্রামের বাড়ি থেকে। কেউ জমি বিক্রি করতেন, কেউ গরু, কেউ সারা জীবনের সঞ্চয়। কারণ তখন হজ মানেই ছিল হয়তো আর ফিরে না আসা। তখন বাংলা থেকে প্রথমে নদীপথে কলকাতা যেতে হতো। বাংলার হাজিরা প্রথমে নৌকায় করে ঢাকা বা নারায়ণগঞ্জ হয়ে কলকাতার দিকে রওনা দিতেন। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। তারপর দিনের পর দিন নদীপথে নৌযাত্রা। কলকাতা বন্দরে ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কঠোর নিয়ন্ত্রণ। হাজিদের স্বাস্থ্য পরীক্ষা হতো, কলেরার ভয় ছিল ভয়ঙ্কর। এরপর শুরু হতো দীর্ঘ রেল যাত্রা। কলকাতা থেকে ট্রেনে করে যেতে হতো বম্বে। কলকাতা থেকে হাজার মাইল দূরের বম্বে বন্দরের পথে হাজিদের তখন আরেক রোমহর্ষক যাত্রা। তখন দিনের পর দিন ট্রেনে কাটত হাজিদের। কেউ কোরআন তিলাওয়াত করতেন, কেউ তাসবিতে জপতেন আল্লাহর নাম। তারপর একসময় পৌঁছে যেতেন বম্বে বন্দরে। বম্বে ছিল ব্রিটিশ ভারতের হজ যাত্রার প্রধান দরজা। এখান থেকেই শুরু হতো সবচেয়ে ভয়ঙ্কর অংশ, সমুদ্র যাত্রা। তারপর ভয়াল আরব সাগর। আরব সাগর তখন ছিল মৃত্যুর রাস্তা। জাহাজে অতিরিক্ত ভিড়, অপরিষ্কার পানি, রোগ, ঝড় উঠলে হাজারো মানুষ একসাথে দোয়া পড়তে শুরু করতেন। অনেকে ভাবতেন তারা আর কখনো নিজের গ্রামে ফিরবেন না। সমুদ্র যাত্রার ধকল সইতে না পেরে অনেক হাজি জাহাজেই মারা যেতেন। তাদের দাফন হতো অসীম সমুদ্রের বুকে। সেই ভয়াল আরব সাগর পাড়ি দিয়ে হাজিবাহী জাহাজ পৌঁছে যেত জেদ্দা বন্দরে। সপ্তাহের পর সপ্তাহ অবশেষে হাজিরা পৌঁছাতেন জেদ্দায়। কিন্তু দুর্ভোগ তখনও শেষ হয়নি। জেদ্দা থেকে মক্কা যেতে হতো উটের কাফেলায়। তপ্ত মরুভূমি, পানির সংকট, অসহ্য গরম। তারপর হাতের মুঠোয় প্রাণ নিয়ে তারা পৌঁছে যেতেন স্বপ্নের সেই আল্লাহ নবীজির দেশে। দেখা পেতেন সেই কাবা শরীফের, যার জন্য তারা জীবন বাজি রেখেছিলেন। প্রথম কাবা দর্শনে অনেকেই কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়তেন। কারণ ওই দুঃসাহসিক যাত্রা নিছক ভ্রমণ ছিল না, তা ছিল ঈমানের পরীক্ষা। এখন মাত্র কয়েক ঘন্টার বিমান যাত্রায় যেখানে হাজিরা নিরাপদে হজে চলে যান, কিন্তু একসময় বাংলা থেকে মক্কা পৌঁছানো ছিল মৃত্যুকে অতিক্রম করার মতো এক যাত্রা। পুরনো দিনের সেই সব মুমিনদের পদাঙ্ক অনুসরণ করে আজও পৃথিবীর কোটি মানুষ হজে যায়। কোটি কণ্ঠে উচ্চারিত হয় সেই একই তাকবীর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।